ওয়েট ওয়েট অ্যান্ড ওয়েট। 2014 সালে যখন ব্রাজিল বিশ্বকাপ খেলে ঘরের মাঠে, তখন আমি ঢাকাতে ছিলাম। স্বপ্ন ছিল আমার যে ব্রাজিল এবার বিশ্বকাপ জিতবে, কিন্তু আসলে নেইমার জুনিয়রের ইনজুরি, থিয়াগো সিলভার সেমিফাইনালে না থাকা আমাদের অনেক বড় একটা ব্লান্ডার হয়ে যায় জার্মানির সাথে। পরবর্তীতে স্বপ্ন দেখি 18তে, এবং ওই টাইমে যে দলটা ছিল ভাই একদম দুর্দান্ত, কিন্তু বেলজিয়ামের কাছে আমরা হেরে যাই। 18-র পরে 22-এ কিন্তু আমরা আরো রোমান্টিক একটা দল নিয়ে যাই, কিন্তু সেটাতে হেরে যায়। আমাদের সামনে 26। এই 3টা বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল দলে ডাক পেতে কখনো বেগ পেতে হয় নাই, কিন্তু 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 2026 সালে এসে নেইমারের হয়েছে বয়স, নেইমারের বাড়ছে ইনজুরি, নেইমারের সবকিছুতেই আসলে প্রতিকূল অবস্থায় চলে গেছিল। সেখান থেকে ব্রাজিল দলে ডাক পাওয়ার জন্য নেইমার জুনিয়র নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করছে, এবং এই যে ব্রাজিল দলের এই যে কল আপটা হলো, ব্রাজিল দলের বিশ্বকাপের যে দল ঘোষণা, এটা একটা বিশাল লেভেলের আলোড়ন তৈরি করছে। এটা কেন করছে? নেইমারের জন্য। এই যে ঘটা করে অনুষ্ঠান, মিউজিয়াম অফ টুমোরোতে এত এত দর্শক, 700+ সাংবাদিক, পৃথিবীর সবচেয়ে মানে ফোকাসটা ছিল মনে হচ্ছে ওই দিন বিশ্বকাপের ফাইনাল। এমন একটা অবস্থা। 18 তারিখ রাত, 19 তারিখ দিবাগত রাত, কি একটা অবস্থা ঘটে গেছিল। প্রায় 70 মিলিয়নেরও বেশি মানুষ, ফুটবল বুঝুক না বুঝুক, নেইমারকে দেখার জন্য, নেইমারকে দলে ডাকে কিনা সেটার জন্য পাগল হয়েছিল। অবশেষে নেইমার ডাক পাইছে, এবং নেইমার বলছে যে আমি কৃতজ্ঞ, এবং আমি যতগুলো ভিডিও দেখছি আমার সামনে আসছে, আমি ওই রাতটাতে ঘুমাইতে পারি নাই। মানুষকে এত ভালোবাসে, আসলে তো নেইমারকে তো অনেক ভালো বাসবে। তো এই যে এত এত আয়োজন, নিয়মিত ডাক পেল, এইবার টার্গেট বিশ্বজয়। এত আয়োজনের পর ব্রাজিল যখন দলটা ঘোষণা করলো, নেইমার যখন দলে আছে, তখন পুরো ফুটবল বিশ্বে একটা অন্যরকম একটা ফিলিং চলে আসে, নেইমার আছে নেইমার আছে। ঘটনাটা কতটা আসলে রোমান্টিক ছিল, কতটা ফিলিংস ছিল। আমার কাছে মনে হয় না যে ওই রাত্রের যে অনুভূতিটা, অনেকে আসলে ছোটবেলায় ফার্স্ট রিলেশনশিপ করে, ফার্স্ট গার্লফ্রেন্ডের সাথে মিট করে, ওই মিটের ডেটটাও আসলে এতটা ইম্পর্টেন্স বা এতটা এক্সাইট হয় নাই যতটা এক্সাইটমেন্ট ছিল নেইমারের ওই কলাপ দেখাটা। কার্লো যদি বলবে নেইমার জুনিয়র সান্তোস, রিয়েলি এটা অন্যরকম একটা মানে অন্যরকম কানে শান্তি ফিল করছি আমরা। এইবার চিন্তা করো, নেইমার জুনিয়র যদি এবার বিশ্বকাপটা জিততে পারে, ক্রাউডটা কি হবে? 70+ বেশি মানুষ দেখছে, তাহলে বিশ্বকাপ জিতলে প্রায় কত লোক দেখবে? 150 মিলিয়নের প্লাস। তো একটা বিশাল ক্রেজ হতে যাচ্ছে 2026 বিশ্বকাপে। বিশ্বাস করেন আর না করেন, শুধু ওয়েট করেন। 2026 হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ। ব্রাজিল আবারও 2002 সালের পরে ঘরে ট্রফি নিয়ে আসবে। সো এক্সাইটেড অনেক বেশি, বিশ্বজয়ের নেশায়, বিশ্বজয়ের আশায়, ব্রাজিলিয়ান প্রিন্সের হাতে বিশ্বকাপ দেখতে চাই। ঘটনা ঘটবে, বিশ্বাস করেন, ঘটনা ঘটবে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। কে কে আমার সাথে এগ্রি, চালু কমেন্টস করেন। আর এই বিশ্বকাপ নিয়ে আপনাদের আসলে মতামত, এবং আপনারা কি কি ভিডিও চান প্রতিদিন কমেন্টস করবেন। কি কি ভিডিও চান আপনারা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি, হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন বা SMS করবেন। এই ভিডিও চাই 01925803344, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা বারবার পজ করে নাম্বারটা শুনে ফেললেন, এখানে SMS করবেন যে কোন টাইপের ভিডিও আপনারা চান, কি কি ভিডিও চান। তো চালু চালু ভিডিও দেখেন, চালু চালু কমেন্টস করেন কি কি ভিডিও আপনারা চান। ধন্যবাদ। Mr. Sports 99